কনকনে শীতের মাঝে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলায়। এদিকে ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত, যেটি শক্তি বাড়িয়ে আবারও নিম্নচাপে রূপ নিতে পারে এবং এর প্রভাবেই ফের কনকনে শীতের মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এর প্রভাবে কিছু অংশে কিন্তু চাষের জন্য ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে এবং কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া বদলের কারণে শীত কিছুটা কিন্তু ফিকে হবে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে, যার কারণে শীত অনেকটাই কমে আসতে পারে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়ার বদল রীতিমতো চোখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে কবে নিম্নচাপের রূপ নিতে পারে এবং সেই নিম্নচাপ থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। এই মুহূর্তে আপনি দেখছেন সরাসরি লাইভ আপডেট এবং আগামী 5 দিন বাংলার জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে এবং আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী 24 ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। এদিকে রীতিমতো উত্তর হাওয়ার দাপটে তাপমাত্রা নিম্নমুখী ছিল বিগত বেশ কয়েকদিন ধরেই, তবে গত 24 ঘন্টায় আবহাওয়ার বদল চোখে পড়ছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী বাংলার জেলাগুলিতে এবং এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন করে ঘূর্ণাবর্ত এবং এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নিতে পারে এবং এর প্রভাবে কিন্তু আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন আসতে পারে। একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবার সম্ভাবনা রয়েছে। এদিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন রয়েছে এ বিষয়ে আপডেটে আসবো। তার আগে জেনে নেব আজ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া মোট কেমন থাকবে আজকে এবং আগামীকাল শনিবার এবং রবি সোম মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শুক্রবার আজ 2রা জানুয়ারি। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকা, এদিকে ঝাড়গ্রাম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ, দুই বর্ধমান, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মোটের উপর আজ পরিষ্কারই থাকবে দিনভর এবং এদিকে রীতিমতো উত্তরে হাওয়া কিন্তু চলছে। তবে উত্তর হাওয়ার দাপট বিগত কয়েকদিনের থেকে আজ একটু কম থাকবে এবং আগামী 24 ঘন্টা উত্তরে হাওয়ার দাপট কম থাকবে, যে কারণে শীত কিন্তু কিছুটা কম অনুভূতি হবে এবং এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, উপকূলবর্তী এলাকাগুলি এসব অংশে আকাশ মোটের উপর এই মুহূর্তে পরিষ্কারই লক্ষ্য করা যাচ্ছে। তবে ময়মনসিংহ বিভাগ, এদিকে ঢাকা, সিলেট বিভাগের কিছু অংশ, রংপুর, এসব অংশে মেঘাচ্ছন্ন আকাশ আজ দিনের একাধিক সময় লক্ষ্য করা যাবে এবং এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার এসব অংশে আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে দিনের একাধিক সময়। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, আসামের দিকেও আজ মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে, তবে দিনের একাধিক সময় কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলি, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর এসব অংশেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে দিনের একাধিক সময়। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে আপডেটে আসবো। তার আগে শীতের কি আপডেট পাওয়া যাচ্ছে একটু জেনে নিই। বেলার দিকে মোটের উপর কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে শীত কিছুটা কম থাকবে, এটা কিন্তু রাতের দিকে আবার তাপমাত্রা বেশ কিছুটা নিম্নমুখী থাকবে, এর কারণে আজ রাতের দিকেও শীত ভালোই অনুভূত হবে। তবে বিগত কয়েকদিনের থেকেও শীত আজ কম থাকবে, কারণ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যে কারণে শীত কম হবে এবং কলকাতাতে আজ রাতের দিকে তাপমাত্রা থাকবে প্রায় 16 ডিগ্রি সেলসিয়াস। তবে শীত থাকলেও তেমন জাঁকিয়ে শীতের সম্ভাবনা আজ নেই এবং দক্ষিণ 24 পরগনায় 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং উত্তর 24 পরগনায় থাকবে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস এবং নদিয়া জেলাতে থাকবে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাতের দিকে এবং এদিকে মুর্শিদাবাদে থাকবে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস, বীরভূম জেলাতে থাকবে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস এবং বাঁকুড়া জেলাতে থাকবে প্রায় 14 ডিগ্রি, পুরুলিয়াতে থাকবে প্রায় 14 ডিগ্রি থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। কিছু কিছু জেলার তাপমাত্রা কমবে, তবে সমস্ত জেলার তাপমাত্রা কিন্তু কমছে না। এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে দুই বর্ধমান জেলাতে থাকবে তাপমাত্রা মোটের উপর 13 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে থাকবে প্রায় 15 থেকে 16 ডিগ্রি করে তাপমাত্রা। অর্থাৎ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলার তাপমাত্রা যদিও বা একই রকম থাকবে, তবে কিছু কিছু অংশে আবার তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে।
এবং এদিকে খুলনায় থাকবে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে থাকবে 14 ডিগ্রি, কুমিল্লায় থাকবে প্রায় 13 ডিগ্রি এবং ঢাকায় থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস আজ রাতের দিকে। এবং সিলেট বিভাগে 14 ডিগ্রি, ময়মনসিংহে থাকবে প্রায় 13 ডিগ্রি এবং রংপুরে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং রাজশাহী বিভাগে থাকবে 12 ডিগ্রি তাপমাত্রা এবং চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকায় থাকবে 17 ডিগ্রি এবং কলাপাড়ায় থাকবে প্রায় 16 ডিগ্রি, বরিশালে থাকবে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাংলাদেশের একাধিক অংশ কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তবে সমস্ত এলাকার তাপমাত্রা কিন্তু বাড়ছে না, অর্থাৎ কিছু কিছু জেলাগুলিতে আবার ভালোই শীতের অনুভব থাকবে। এদিকে মালদহ জেলাতে থাকবে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে 12 ডিগ্রি করে, আলিপুরদুয়ার এবং কোচবিহারে থাকবে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস এবং শিলিগুড়িতে থাকবে প্রায় জলপাইগুড়িতে প্রায় 13 থেকে 14 ডিগ্রি করে তাপমাত্রা এবং এদিকে দার্জিলিংয়ে থাকবে প্রায় 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কালিম্পংয়ে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে। অর্থাৎ সমস্ত জেলার কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না, কিছু কিছু অংশে কিন্তু তাপমাত্রা একই রকম থাকছে, তবে নিম্নমুখী হওয়ার এখনই সম্ভাবনা নেই তাপমাত্রা, এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণেই কিন্তু এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। যাই হোক, এবার বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে সে বিষয়ে একটু আপডেট জানাবো। উত্তর হাওয়ার দাপট কিন্তু রীতিমতো সকাল থেকেই থাকছে, তবে দিনভরই উত্তর হাওয়ার দাপট থাকবে, তবে বিগত কয়েকদিনের থেকে উত্তর হাওয়াটা কিছুটা কম থাকবে। এবং এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, ঘূর্ণাবর্তের প্রভাবেই কিন্তু আবহাওয়ার একটা বদল আবার চোখে পড়বে। একাধিক অংশে বৃষ্টিরও সম্ভাবনা তৈরি হতে পারে, নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণাবর্ত। কবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার 2রা জানুয়ারি থেকে দেখা যাক একবার। এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রংপুর বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকেও আজ হালকা বৃষ্টি হতে পারে। এবং এদিকে তুরা, গোয়ালপাড়া এসব অংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলাগুলি মালদহ এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আজ আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। এবং দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আবহাওয়া আজ মোটের উপর শুষ্কই থাকবে। আজ বৃষ্টির কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। এবং বাংলাদেশের রংপুর বাদে বাকি সমস্ত জেলা এবং বিভাগগুলি মোটের উপর কিন্তু আবহাওয়া শুষ্কই থাকবে, বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। শুধুমাত্র ময়মনসিংহের এই সাইডটাও কিন্তু হালকা বৃষ্টি হতে পারে, অতি সামান্য ছিটেফোঁটা ময়মনসিংহ বিভাগের আশেপাশে কিছু এলাকায় অতি সামান্য বৃষ্টি, তবে না হবার সম্ভাবনাই বেশি রয়েছে। আজ শুক্রবার 2রা জানুয়ারিতে আসামের গুয়াহাটির কিছু পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি, এদিকে আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা রাজ্য, এসব অংশে কোথাও আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবং শনিবার অর্থাৎ 3রা জানুয়ারিতে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে। সকাল থেকে প্রায় দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা, উপকূলবর্তী এলাকা, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, বৃষ্টির সম্ভাবনা কোথাও থাকছে না। এবং বাংলাদেশের কিছু অংশে বৃষ্টি হবে, যেমন রংপুর এই সাইডটাতে বৃষ্টির সম্ভাবনা হালকা, অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এছাড়া ময়মনসিংহ, রাজশাহী বিভাগ, ঢাকা, কুমিল্লা, সিলেট বিভাগ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা থাকছে আবার আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা, শিলিগুড়ি, এদিকে পঞ্চগড়, দার্জিলিং, কালিম্পং এসব অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, হালকা বৃষ্টি হবে। এবং এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে, এসব অংশে বৃষ্টির সম্ভাবনা শনিবার 3রা জানুয়ারিতে থাকছে না। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, আসামের গুয়াহাটির বেশিরভাগ অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার 3রা জানুয়ারিতে। এছাড়া বাকি ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এসব কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত যদি শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নেয়, তবে দক্ষিণবঙ্গের কিছু অংশে আবহাওয়ার বদল হতে পারে এবং বৃষ্টিরও সম্ভাবনা থাকতে পারে। যদিও বা এখনও ঘূর্ণাবর্ত অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখনই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে না। এবং আগামী 24 ঘন্টায় শীত কিছুটা কমতে পারে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার দাপটের কারণে, তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার কারণে শীত কিছুটা কমে আসতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।